ডোডোকে যখন আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসি তখন ওর বয়স হয়তো বড়জোর 1.5 কি 2 মাস হবে। রক্তে ভর্তি ছিল শরীর। আমার কোনো কিছু তখন মনে হয়নি, তখনকারই মনে হয়েছিল যদি ওকে আমি বাঁচাতে পারি। ওকে তখন আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসি, সমস্ত সেবা শুশ্রূষা দিয়ে ওকে আমি বড় করে তুলি। ও আমার কাছে ছিল 1 বছর। ওই একটা বছরই আমার মনের মধ্যে এমন ঘর করে নিয়েছিল, যাকে আমি এখনও ভুলতে পারছি না বা কোনো দিন ভুলতে পারবো না। বলি না হাজারো মধ্যখানে ওকে আমি মনে রাখব। তখন ওকে আমি আপ্রাণ চেষ্টা করে বাঁচিয়ে তুলেছিলাম, আর শত শেষ সময় আমি ওকে আপ্রাণ চেষ্টা করেও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। এটাই আমার মধ্যে দুটো পার্থক্য ছিল। ওকে আপনারা বলেছেন কেন আটকে রেখেছিলেন? আমি ওকে আটকে রাখতে চেয়েছিলাম না, ওকে আমি স্বাধীন করেই রেখেছিলাম। কিন্তু ওর এত ম্যাগট প্রবলেম বেড়ে গেছিলো, তার জন্য ডক্টরবাবু আমাকে বললো বেঁধে রাখতে। তো বেঁধে রাখার থেকে আমি চৌবাচ্চা রাখাই শ্রেয় মনে করেছিলাম। তারপর ও কামড়াতে শুরু করলো। কামড়াতে শুরু করতে আমাকে তো ভ্যাকসিন নিতে হলো। মানে তখন এমনই অবস্থা হয়ে গেল যে ও এমনই সকলকে কামড়াতে চেষ্টা করতো। কীরকম যেন একটা মানে হয়ে গেছিলো। তা আমার এরকমও মনে হচ্ছিলো হয়তো র্যাবিস নয় তো। মানে দেখুন, আমি এই জন্যেই ওকে আটকে রেখে দিয়েছিলাম লাস্টে। যদি ওর র্যাবিস হয়ে থাকে তাহলে অন্য বাচ্চাদের না সেই কামড়ে দিয়ে আরও র্যাবিস হোক, বা রাস্তার কুকুর মানুষদের না কামড়ে দিয়ে ওর মৃত্যুটা লাস্টে আরও জঘন্যতম হোক। কারণ রাস্তার কাউকে কামড়ালে কিন্তু সেই মানুষটা কিন্তু ছেড়ে দেবে না। তখন এরকমই হবে, ওকে হয়তো মাথা ফাটিয়ে ইঁট দিয়ে মেরে বা লাঠি দিয়ে মেরেই ফেলতো। আমি ওকে র্যাবিসই যদি হয়ে থাকে তাহলে ওকে আমি আটকেই রেখেছিলাম। দেখুন, ও কিন্তু আমাকে কামড়েছিল, তার সত্ত্বেও আমি ওকে সেবা করেছি। ওকে আমি রাস্তায় ছাড়িনি, ওকে আমি ডাক্তার দেখিয়েছি। মানে লাস্টে 2-4 দিন হয়তো কষ্ট করে মারা গেলেও কিন্তু সেই কষ্টটা পায়নি যে কষ্টটা ওর পাওয়া দরকার ছিল। মানে চেষ্টা করেছি যতটা ও ভালো থাকে আমার কাছে। আমি ভ্যাকসিন নিতে গেছি ঠিক কথা, কিন্তু ওর কাছে আমি ওকে স্পর্শ করেছি। এই রোগে নাকি বলে যে ওকে থেকে যতটা পারে দূরে থাকা যায়, কিন্তু আমি সেটা নয়। ও হাগা মোতা সমস্ত কিছু ওর শরীরে মাখিয়ে রাখতো, সেগুলো আমি সবই জল দিয়ে ধুয়েছি। আমি যতটুকু পেরেছি ওকে আটকে রেখেছি, কারণ অন্য বাচ্চাদের ভালোর জন্য আটকে রেখেছি। আর শুধু অন্য বাচ্চাদের নয়, ওর ভালোর জন্য আমি আটকে রেখেছিলাম। তাই হয়তো আপনারা অনেকে কমেন্টস করছেন, বুঝতে পারছি আপনারাও এই কষ্টটা বুঝতে পারছেন, কিন্তু আমার কষ্ট কোথায়, আমার কষ্টটা কোথাও সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ ছোটো থেকে দেখুন ওকে আমি মানুষ করেছি, কারণ তার মানে বুঝতে পারছেন ওর প্রতি দরদটা কিন্তু আমারই বেশি হওয়ার কথা। তাহলে কেন ওকে বেঁধে রেখেছিলাম বা কেন কিছু করেছিলাম সেটা আমিই বুঝতে পারছি। আর আমারই ওর কিছু হয়েছে বলে আমারই বুক ফেটে গেছে। সত্যি কথা বলতে আমি এখন ওকে বলতে পারি ওর বেঁধে রাখার ওই কারণটাই হচ্ছে একমাত্র র্যাবিস। আমি প্রথমে ওকে বেঁধে রেখেছিলাম, পরে অবশ্য চৌবাচ্চা ছেড়ে দিই, কারণ এরকম বেঁধে রেখে রাখা যেত না। আমার মানে চোখের জল বাদ মানতো না। খালি মনে হতো ওকে বেঁধে রাখছি, কারণ ওকে আমি কোনো দিন বেঁধে রাখিনি, সব সময় ছেড়ে রেখেছি। ওই যে বললাম, ডক্টরবাবু যখন বললেন দেখুন ম্যাগট প্রবলেম, ও পালিয়ে যায়, ওকে তাহলে যদি আটকে রেখে না সেবা করেন তাহলে কোনো দিন ওকে ওষুধ খাওয়াতে পারবেন না। সেই জন্যই ওকে তো আমি বেঁধে রেখেছিলাম। তারপরে যদি ওর বাঁচার থাকতো নিশ্চয়ই বাঁচতো। এটা তো আমার সবচেয়ে বড় বলতে পারেন ফেল করেছি আমি, বা ভগবান ওকে তুলে নেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, ও চলে গেছে আমার কাছ থেকে, স্মৃতিটুকু আমার কাছে রেখে যাবে চিরকাল। আর এই যে দেখতেই পাচ্ছেন ওকে আমি বেঁধে রেখেছিলাম। বলছি তো আপনাদের থেকে বড় আফসোস কিন্তু আমার।